মিলে এরকম শুরু করলাম। একটা মেন্স শার্ট এখানে হচ্ছে টেবিল নিলাম, মেজারমেন্ট। এখন দেখবো আমি মেজারমেন্ট ফার্স্টে কি দেখবো আমি, এটা হয়েছে লেন্থ, সেন্টার ব্যাকের 9, এই প্রত্যেকটা কোড দেওয়া আছে, ঠিক আছে। দেখবা চেস্ট 1, এই 9 কি আছে, 9 হলো আমার ব্যাগ লেন্থ কত 71, আর চেস্ট হলো কত আমার 108। 108 এর 2টা ভাগ করো, আমি ক্যালকুলেটর চাইপা দিচ্ছি তোমাদেরকে, আমি বলতে পারি, আমি বলতে পারি কিন্তু বলতেছি না। 108 ভাগ 2 59, 118 মিলে 118, 18 আমি দেখতে ভুল করি নাই। 118 ভাগ 59 এবং লেন্থ 71। 71 সাথে আমি কি যোগ করব, যোগ করবো আমি ব্যাক নেক ড্রপ, যেহেতু এটা সেন্টার ব্যাক থেকে মেজারমেন্ট, তাহলে ব্যাক নেক ড্রপটা আমার যোগ করতে হবে, রাইট। দ্যাট ইজ ব্যাক নেক ড্রপ 2 সেন্টিমিটার, এটা নর্মালি দা 2 সেন্টিমিটার যদি হয়, হ্যাঁ না তাহলে 2 সেন্টিমিটার, তো 2 সেন্টিমিটার 71 কত 73। তাইলে আমার এখানে হলো 59 এবং 73 সিএম, ঠিক আছে, হলো আমার একটা ব্লক টানলাম। এরপর আমি এটা 2টা ভাগ করব। যদি ব্লাউজ বা ড্রেস যাই কিছু করো সেম লেভেলে কাজ করবা, ঠিক আছে, আমি সিঙ্গেল আর করাবো না, এটি সেম লেভেলে কাজ করবা, তাহলে একটু দেখতে ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে, সেবা সুন্দর হবে, একজন পছন্দ করবে। হঠাৎ করে এইভাবে করতেছে, আমরা সিঙ্গেল ফাড়ি করি, এই লোক এইভাবে করতেছে, এটা একটা ভালো আলাদা জিনিস, মানে আলাদা একটা জিনিস চাচ্ছি আমি, ঠিক আছে। এখানে নেক ড্রপ দিয়ে দিলাম ওই যে 2 সেমটা। এখন আমি দেখবো কি নেক উইথ আছে কি, ব্যাক নেক উইথ, আচ্ছা এখানে খুঁজে পাচ্ছি না, আমাদের কি সংখ্যা আছে, সংখ্যাটা আছে সার্কেল, অত খুঁজে পাওয়া সম্ভব না। তাহলে এখানে আছে কত, পয়েন্ট টু পয়েন্ট নিয়ে নিচ্ছি আমি, পয়েন্ট টু পয়েন্ট আছে কত 7, আর 7 কি আছে আমার, 7 এ আছে 42 না 40, আর নেক্সট সার্কেল আছে কত 42 আর 40। এখন আমি প্রথমে 40 যেটা আছে 40 10 ভাগ করব, 40 ভাগ কত 10, এটা কত 4 সেন্টিমিটার, আমি 4 সেন্টিমিটার নেবো, বেশি নেবো না, কম নেবো না, 4 নিচ্ছি, ঠিক আছে, এই 4, তাহলে কত 40, এখানে হবে 20, এই 40, ঠিক আছে। এখন আমার নেক্সট সার্কেলটা আমি কীভাবে বাইর করে নেব, এখানে আছে 42 যদি হয়, আর যদি নাই পাই তাহলে আমি এটা তো কত 40 ভাগ হয়েছে 2.5, হচ্ছে নেক্সট সার্কেল, দেখুন কি নিচ্ছি আমি 40 ভাগ 2.5, কি এটা নেক উইথ, ব্যাক নেক উইথ, কীভাবে যেটা উইথ নাই, একটা এক্সাম্পল এটা নিয়েছি, আচ্ছা কমা বাট হতে পারে, এটা সার্টিফিকেটের সময় চেঞ্জ হতে পারে, বাট এটা হচ্ছে আমার একটা গাইডলাইন। না শোল্ডারে 2.5 ভাগ করো, না না এই জায়গায় 2.5 ভাগ করো, পয়েন্ট টু পয়েন্টে 2.5 ভাগ করো, মনে থাকবে, হ্যাঁ। তাহলে কত অর্ধেক কত 16, তাই না, অর্ধেক হচ্ছে 8, অর্ধেক হচ্ছে 8, এটা মনে থাকবে, ওকে। তাহলে এটা আমি একটা ন্যাচারালি ভাবে নিয়ে আসলাম, যাতে আমি কাজ করতে এখন আমি টানতে পারবো, পরিবর্তন হতে পারে, যেহেতু মেজারমেন্ট নেই, ওই যখন সার্কেল দিব তখন পরিবর্তন হতে পারে, ব্যাক নেক্সট সার্কেলটা যখন দিব নেক্সট সার্কেলটা তখন পরিবর্তন হতে পারে, বাট আপাতত আমার ধরে রাখতে কাজ করতে হবে, যেহেতু নাই। তাহলে আমি এখন আমি নেকটা শেপ দেবো হালকা করে, একটু মনে রাখবে, ঠিক আছে, সূত্রগুলো যেটা বলি একটু মনে করে রাখবি, তাহলে একটু সুবিধা আছে কাজ করতে। ভিডিও থাকবে, এই ভিডিও অনেক সময় অনেক দূরে ছিল দেখা, আমরা খুঁজে পাই না, অনেক সময় নাকি আসলে এরকম হয় না সাজ্জাদ নাকি হয়, আচ্ছা ওকে। এরপর আমি যাচ্ছি কোথায়, দেখবো আমি স্কাই ডিপ, এই দেখুন 8 নম্বর স্কাই ডিপ। আমি প্রথমে কেন বললাম, এক একটা ফায়ারের এক একটা ভাষা আছে, আরমল স্টেট, আরমল ডিপ, স্কাই ডিপ, এগুলি দেখতে হবে আমাকে। স্কাই ডিপ 8 নম্বর আছে, 8 নম্বরে কত আছে আমার, আছে 23, তাহলে সেন্টার ব্যাক থেকে 23 সেন্টিমিটার, এখানে দেবো আমি 23 সেন্টিমিটার, ঠিক আছে। দিয়ে আমি কি করবো, সোজা লাইন টানবো, নাও টানলো ভাই, হ্যাঁ তাহলে আমি সার্কেল দিয়ে নিতাম, এই জন্য আমি এটা এইভাবে নিলাম,
এই গেল। এবার দেখবে এক্স ব্যাক আছে কিনা। যদি মেজারমেন্ট থাকলে এই পজিশনে যাবে আমার, তো সার্কেল তো মেজারমেন্ট নাই আমার, তো এটা ধরার কোনো মানি নেই আমার। সে এক্সাম্পল ধরো আমি এটা 22 মেজারমেন্ট দিচ্ছি সার্কেল দেওয়া, আমার আইডিয়াটা 22-23 হবে আর কি, বা 22.5 হবে, 22.5 মিলে দাও ওই জন্য আমি আইডিয়া করলে এটা করতাম, বা হিসাব করে না বেরিয়ে করতাম। তা ও কাস্টমার যখন দিয়ে আসছে তাহলে আমি ওইটা ফলো করবো। হ্যাঁ এরকম না, এটা 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 হিসাব আছে, ওটা 22 দিয়ে থাকে না, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করে আমি দিয়ে দেবো, তখন সাথে সাথে যেখানে থাকো না কেন হয়তো আপনার মেসেজ দিতে পারো, স্যার এই মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট নাই, আমি কিন্তু স্যারকে বলে দিতে পারবো। এবং অনেকে ফোন করে আমাকে বলে, আমি তার উত্তর দিয়ে দিই রানিং অবস্থায়, আমি কোথায় আছি এটা একটা বিষয়টা না, রানিং অবস্থায় উত্তর দিচ্ছি, ঠিক আছে। সো আমার এটা এটা হলো। এখন আমি দেখবো এক্স ব্যাকের কোনো মেজারমেন্ট আছে কিনা, আমার জানার মধ্যে নাই, কারণ আমার দেখতে তো সমস্যা নেই, কারণ অন্য 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 স্টাইল থাকে এটা নাই, তো আমি এটা দেখে নিচ্ছি। এক্স ব্যাক হয়েছে এখানে রাইট থেকে এই পজিশন এক্স ব্যাক, এখন ব্যাক যেটা মানে সংক্ষেপ বলে আমরা এক্স ব্যাক একই কথা, কিন্তু এটা মেজারমেন্ট নাই। তা না থাকলে আমি কী করবো, জাস্ট আমি একটা আইডিয়া নিয়ে নিচ্ছি, সেই আইডিয়া অনুযায়ী অনুপাতের কাছে এখান থেকে কত এক্সএম বা এটা কমান লাগবে কাছে যে বাস বেশি একটা সেভে নিলে বা সমান সমান রাখলে হবে না। তো সমান সমান বলতে আমি কী বোঝাচ্ছি, যেমন এখানে আছে কত 23, এখানে এক্স ব্যাকের পজিশনও নাই, এক্স ব্যাকের পজিশনও নাই, সেটা এটা কিছুই নেই। তা আমি একটা মেজারমেন্ট দিলাম, এটা হাফ দিলাম কিসের, এইখান থেকে এটার হাফ নিচ্ছি না স্কেটের না, এবং চেস্টের হাফ নিলাম, এখানে দিয়ে দিলাম আমি 20 দিয়ে দিলাম 20। কেন 20 দিলাম আমি এটা বুঝতে পারো, আমার তো কম দেওয়ার কথা ছিল, কারণ এটা চেস্ট বেশি, চেস্ট অনেক বেশি, এটা থেকে চেস্টের দ্রুত শেপ দিলে আমার 20 লাগবে, সেই জন্য আমি 20 দিলাম, এবং আমি এখানে শেপ দিই। এখন শেপটা থেকে এমন সুন্দর একটা শেপ দেবো, স্মুথ শেপ করলাম। দেখো এখন যদি মনে করেন আমি কম নিতে পর্যন্ত, তাহলে এটা গর্ত হয়ে যেত না, কারণ যেহেতু আমি দেখতেছি এখান থেকে আমার চেস্টের মেজারমেন্ট অনেকটাই বেশি আছে, আর এটা যদি আবার এই থেকে এই পর্যন্ত হতো তাহলে আমি এটাকে ডাউন করতে পারতাম। এক্সাম্পল একটা আইডিয়া দেখা যাবে কম হয়ে যেত, তখন এটা আমি স্পিডটা কম নিলে আমার শেপটা মিলে যেত না, কারণ যেহেতু ওটা না চেস্ট অনেক বেশি, পয়েন্ট টু পয়েন্ট কম, ওই হিসাব করে আমি এটাকে কোনো কম নেই নেই, কারণ আমরা অনেক সময় বলে থাকি যে ইস্যু থেকে কী বলে 11-16 থেকে 1.5 কম নিও, আসলে সব ক্ষেত্রে না, স্টেলাইজ ভেরি করবে, স্টেলাইজ ভেরি করবে, ঠিক আছে। তো হলো আমার এক্স ব্যাকের সেবা সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে না। এখন দেখবো আমি একটা ফরওয়ার্ড নিব, ফরওয়ার্ড কিন্তু এখানে নাই, কি আছে আমি দেখবো এখানে কত নিতে পারি, অ্যাটলিস্ট 2.5 সেন্টিমিটার লাগবে, 1 সেন্টিমিটার শু করতো না, 1.5 সেন্টিমিটার দেখা 2 সেন্টিমিটার দেখো, কারণ 2.5 সেন্টিমিটার দিয়ে পারতেছি আমি, তো আমি 2.5 সেন্টিমিটারটা কি নেবো, ফরওয়ার্ড বার করবো এখন 2.5 এই নিলাম। এরপর আমি এটা করবো লাইনটাকে বড় করব, যেমন এটা এটা উঠে দেবো, এটা উঠে দেবো। এখন এটা কোনো সূত্র নাই, কিন্তু কত নিয়ম, এটা কোনো নিয়ম কারণ নাই। আমি সবসময় অলওয়েজ বলে থাকি আমি সবাইকে, এই যে মাঠটা বেরোলো 0.5% আইডিয়া করে দিয়ে দিচ্ছি আমরা, বাট হয়ে যাবে একটা সেভে মোটামুটি কাভার করে এটা, এবং এই পর্যন্ত দেওয়া থেকে কেউ খারাপ বলে না যে খারাপ হয় না বা মিলে না। আমি অফিসে সেমভাবে কাজ করি, আমি তোমাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করি সেম আমি আমার কোম্পানিতে সেম জবটা করি, ঠিক আছে। কেন ওইটা যদি আমি তোমার না শিখাই, তুমি তো একসময় আমার রাগ করতে পারো আমার সাথে, মনে 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 তো বলতে পারো, হ্যাঁ তাই এখানে বলার দরকার নেই, আর বসদের মনে মনে বলে নাকি বস বললাম আমি। তো এরপরে আমি কি করবো, এটাও একটু কমাই নিব, যাতে একটু যেহেতু আছে জায়গা আছে, আমার কমাই নেওয়ার জায়গা আছে, অপশন আছে, তাহলে নিতে পারবো, মিলতে চাই না অ্যাকচুয়ালি। এখন আমরা কি এইভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা মিলিয়ে নেবো, একটা বাঁকা হয়ে যায় কি, এটা কিন্তু খারাপ, এটা কিন্তু খারাপ হয় না, এই যে মিলিয়েছে না, মানে কিছু কিছু স্টেপ মিলে না, এটা 100% কথা না। তো গেল এটা আমি নিলাম, এখন আমি নেবো ফরওয়ার্ড পার্টি চলে যাবো এই মোড়টি, না না নিচের ব্যাক পার্ট একবার কমপ্লিট করবে নাকি। আচ্ছা ব্যাক পার্ট ডিজাইন কি আছে, ডিজাইন চাইনিজ শেপ আছে, মোট কথাটাও ভালো শেপ। এখন এই চাইনিজ শেপটা আমরা কীভাবে বাইর করবো, কেমনে দেখবো, এত কোনো হিসাব নেই আছে না। তো আইডিয়া নিয়ে নিচ্ছি একটা, ধরো তোমার কাপ হাইটে মেজারমেন্ট আছে কিনা, নাই, কোনোটাই নাই। আচ্ছা যদি না থাকে আমরা কীভাবে বাইর করবো, এখানে আছে কত 23 সেন্টিমিটার, আমি একটা ক্যালকুলেশন দেখতে থেকে
এখান থেকে আছে কত 23 সেন্টিমিটার, রাইট? তাহলে এখানে কত হবে? এখন আমি কত হচ্ছি 46, তাহলে এটা কত হলাম? উল্টা হয়ে পড়ছে মনে করো, 3টে ভাগ হয়েছে, এটা 3টে ভাগ করলে আমার হয়ে যাচ্ছে, রাইট? তো এখন এখানে যদি 23 হয়, তাহলে এখান থেকে 23 হয়, তো এটা কত? মিনিমাম তো লাগে কত? 11, 11.5, 23 অর্ধেক কত? 23 অর্ধেক কত? 23 অর্ধেক কত? 11.5। তাহলে 11.5 টাকা আমি 12 দিয়ে দিচ্ছি, জাস্ট আইডিয়া। মানে কিছু কিছু সময় এরকম আইডিয়া তৈরি করতে হবে, সবকিছু কিন্তু থাকবে না, আইডিয়া তৈরি করতে হবে। তাই আইডিয়াটা যেমনি বললাম এমনি করবে। তাহলে আমি এনে দেবো কত? 12.5। হ্যাঁ, 12 দিলাম, 12 দিলাম, 25 দিলাম, 12 দিলাম, বেশি থাকবে না, 12 লাইনটার নাম, ঠিক আছে? এখন এটা দুটো ভাগ করো, এই শেপের জন্য এই দুটো ভাগ করো, দুটো ভাগ করে দিচ্ছি আমি, 2 ভাগ করার পরে আমি শেপটা দেবো, এই শেপটা সুন্দর করে শেপ দিচ্ছি আমি, দেখো। ও বটমের মেজারমেন্ট আগে নিয়ে নিয়েছি, আর এখানে হবে বটমের মেজারমেন্ট। এই যে বটমটা কত আছে আমি ভুলে গেছি, বটমের মেজারমেন্ট কথা 2 তে কি বলছে আমার? বটম আছে 121, ভাগ কত? 121 ভাগ 60, এই সেট কত? 30-25, 30-25, তাই 30-25 আমি নেবো, এটা আমি লেনটা কাটিয়ে দিলাম, আমি এখানে নেবো 30-25, ঠিক আছে? 30.25 আছে ব্যাক পার্ট। এরপর আমি এর সাথে লেজার শেপ দেবো, লাইন দেবো, এবং এটা ডিরেক্ট চলে দেবো, ঠিক আছে? এই গেল। এখন আমি যদি একটু চিন্তা করে দিন আমি বেতে ভালো কিছু কাজ করবো, তাহলে আমি একটু ঘুরাবো, শেপটা দেখে দেখে শেপ দেবো, আমার কাছে ভালো লাগবে। আমার প্যাটার্ন ঘুরাইতে পারতেছি, আমার এক জায়গাতে ফিক্সড থাকবে এমন কোনো কথা নেই। এখন দেখি আমার ডিজাইনটা খারাপ না স্যার, নাকি না? চলো না, এখানে না, এখানে কাপ দিও না, এইখানে কাপ আছে, ঠিক আছে, এটা কাপ দিও না। আচ্ছা, এটা না করে কি করবো? তুমি যেটা বলছো এটা আমি আপনার দিকে সরে দিচ্ছি, একেবারে নিচে কাপ দেবো না, -6 cm কাপটা আমি দূর থেকে দেবো আর কি। তোমার কথা ঠিক আছে, লজিক আছে। এই তারপরে সুইং কমপ্লিট হলে এখান থেকে কার্ভ দেখাবে, ঠিক আছে? এখান থেকে কার্ভ দেখাবে। আচ্ছা, ওকে, মোটামুটি একটা আইডিয়া আসছে না নাকি? আচ্ছা, যদি এখন না মনে হয়, আমার কাছে মনে হয় যে এই ট্রেনটা কম হয়ে গেছে, আমি ট্রেনটা একটু বাড়াই দিচ্ছি, ট্রেনটা আমি একটু বাড়াই দিচ্ছি, ট্রেন বুঝি, এটা ট্রেন বাড়াই, এটাকে আমি একটু বাড়াই দিচ্ছি, আরও কয়েক সেল দেবো, ওখানে যে 12 3 সেল দিলাম, বাড়াই দাও 15 সেল, জাস্ট 15 দেওয়াতে আমার এই জিনিসটা ভালো আসার কথা আমি মনে করি। বুঝতে পারলাম? এখন যদি আরো একটু ভালো কিছু দেখতে চাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমাকে তো আমাদের অপশন দেওয়া আছে, কম্পিউটারটা কেন দিচ্ছে আমাকে, আর এত সফটওয়্যার কেন ইউজ করে দিচ্ছে আমাকে, এর অপশন আছে না? আমার দেখতে তো সমস্যা নেই নাকি? হ্যাঁ, এখন দেখো এখানে এসে একেবারে কারণ দেওয়া দরকার নেই, কারণ আমার সুইং করলে জিনিসটা ভালো হবে, ঠিক আছে? নিচে করার কারণ নিচে 90 ডিগ্রি রেখে দিলাম আমাকে, তাহলে হয়ে গেল আমার একটা ব্যাক পার্টের মোটামুটি কাজ কমপ্লিট। ব্যাক পার্টের ব্যাক পার্টের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বসেন, এখন আমি কি করব? আমি নেক্সট সামনে আঁকাবো না একটু এরকম করবো? কোনটা আঁকাবো? ওকে, তাহলে আমি ফর্ম পার্টি থেকে একটু সামনে আঁকাচ্ছি, এই পয়েন্ট পয়েন্ট করে ইনসার্ট করবো। যেমন এটা একটি এখানে সম্পূর্ণ পয়েন্ট আমি ইনসার্ট করলাম, এটা পয়েন্টটা টান দেওয়াতে লাইনটা সরে গেছে, ইনসার্ট করলাম, করার পরে আমি করবো এই লাইনটা উপর দিয়ে আমি সিমেট্রিক্যাল করবো, যেমন আঁকতে লাগালাম, দুটা পার্ট ঘুরে গেল, তারপর একটা সেট করবো, আরেকটা সেট মেজারের অটোমেটিক মিলে গেল। এখন আসে আমি একটা ফ্রন্টে, আমার ফ্রন্টে থেকে ফ্রন্ট নেক ড্রপ কি আছে, যেমন 10 কোনো নেক ড্রপ আছে, এইটাও নাই, এইটাও নাই, তাহলে আমি ন্যাচারালি ওখানে আছে 8 যদি হয়ে থাকে, আমার ভাগে 8 হয়েছে, এটা আমি 9 সেন্টিমিটার দেবো ফ্রন্ট নেক ড্রপ। ব্যাক নেক উইথ থেকে ফ্রন্ট নেক ড্রপ 1 cm বড়, এটা জেনারেলি তুমি শুরু করবে কত
তাহলে 9 এবং আছে ওভার ওভার কি আছে কোনো ওভার কোনো মেজারমেন্ট এলাকা দুই ধরো তোমার দিব আমি 3 সেমি তাই 3 সেমি হাফ নিতে হবে ঠিক আছে 1.5 এলাকা দুই আর এদিকে নেব আমি আরো 1.5 এটা এখন টানা দরকার ছিল না আর তারপর আমি টেনে দিলাম ঠিক আছে তে দেওয়ার পরে আমি সোজা লাইনটা দিলাম এরপর আমি সুন্দর শেপ দিব এই ফরওয়ার্ড করার পরে যেমন আমি এখান থেকে আমি ফরওয়ার্ড করে দেব ভুল করছি এই জন্য কি তো এখন আমার কি আছে এটা আমি ফরওয়ার্ড করে নেব এখানে আমি লাইন দেব ব্যাক নেক ওভার নেক ড্রপের এবং আমি এখানে দেব আর্মহোল শেপ আর আর্মহোল তো এক্স ব্যাকে মেজারমেন্ট নাই এক্স ফ্রন্ট এই লাইনটা ফ্রন্ট পার্ট আর এটা আমি প্রায় দেবো এটা ব্যাক পার্টের অংশ না এই ফরওয়ার্ডটা এখানে আসবে না ওইটাতে ওটা নেক ড্রপ নেকটা কাট করবো আমি এই জন্য আচ্ছা এবার আমার তো মেজারমেন্ট নাই বলে এক্স ফ্রন্টে মেজারমেন্ট নাই এটা সব এক্স ব্যাকে থেকে 1.5 শর্ট দেবে ইস সাইড 1.5 দিয়ে তুমি কি করবা এই লাইনটা নাও আমি লাইনটাকে বসে রাখছি এখন এই পয়েন্টগুলো ক্রিয়েট করে দাও যেমন এটা আর আল্লাহ আপনার এটা আমি ছোট নিলাম রাইট ইস সাইড দেওয়ার পরে আমি এটাকে সুন্দর কার্ভ শেপ করবো এখন এই কার্ভ শেপটা মিলাবা এই ব্যাক পার্টের সাথে তুমি দেখো ব্যাক পার্টে কিরকম আছে এর সাথে মিলা যদি না বুঝো একটু শেপ বেশি হলে হবে না সব স্টিলে হবে না কিছু কিছু স্টেজে আসবে যেমন এটা আসছে এখন আমি এগুলো বুঝতে আমার কষ্ট হয়েছে আমি এটা ঘুরাবো আমি সাধারণত এইভাবেই কাজটা বেশি করি ফর্ম পাটা এই সাইডে রাখি তো এখন আমি দেখবো আমার এখান থেকে একটু ডাউন করা যায় কিনা যাচ্ছে তো তখন আমি একটু বাসায় দিলাম তারপরে কি আমি চাচ্ছি ফর্ম পার্টটা একটু অ্যাঙ্গেল রাখার জন্য দেখো এই সাইড থেকে কিন্তু এই সাইডটা একটু গভীর বেশি ডিপ বেশি তাহলে একটা ডিমের আকৃতি চলে আসলো আমার ফর্ম পার্টটা ওকে এখন বলুন আর আমি এইভাবে ঘুরে দেখতে পারলাম না এইভাবে আমি বুঝতে পারি না আমি কিন্তু ঘুরে ফেলছি আমি এখানে এইভাবেও বুঝতে পারি আমি ঘুরে ফেলছি তো প্রত্যেকটা জিনিসটি একটু ঘুরে ঘুরে কাজ করবা দেখতেও মনে হবে যে একটু ভালো কিছু কাজ করতে সুবিধা মনে করবে এটা ওই লাইনটা নিয়েছিলাম এই ইয়ার জন্য এখন এখানে আমি বুঝতে পারতেছি না আমি ঘুরে দেবো ঘুরে এলে আমার শেপটা ভালো মনে হয় আমার কাছে আমি যেভাবে কমফর্টেবল ফিল করি তুমি সেম কম্পিউটারে সেম কাজটাই করতে পারো একটা টেবিলে যখন আমরা কাজ করি প্যাটার্ন ঘুরে ফিরে কাজ করি না হ্যাঁ এটা মিসিং আছে এটা মিসিং আছে 100% আমরা একটা বোর্ডে কাজ যখন করি তখন কি আমরা আছে আচ্ছা আচ্ছা এটা আমি দেখাই দিচ্ছি যখন আমরা ফর্মটা কাজ করি টেবিলে কাজ করে প্যাটার্ন ঘুরাই সেম এখানেও আমি টেবিলের ভিতরে মানে কম্পিউটারের ভিতরে আমি ঘুরে নিতে পারতেছি এখন সেকেন্ড পার্ট সব মুছে দিলাম এখন তোমার চেক ইন পার্ট যেমন মনে করো আমি দেখবো আমার আর্মহোল শেপ ঠিক আছে কিনা ঠিক আছে তারপর দেখবো আমি ঠিক আছে কিনা এগুলো আমার চেক করার জন্য আমি অন বাই অন কপি করবো এখানে সহজ কথা হয়েছে আমি একটা পার্ট কপি করব কি এতটুকু পরিমাণ নিব তাইলে হবে এটা আমার সহজ আমি অত এই করে কাজ করতে পারছি না এইটা আমি কপি করলাম শুধু রাইট কপি করে ওকে একটু যাইনি সম্পূর্ণ না আমি যদি ওপরে ঘুরে গিয়ে না করি এটা করি আমার সহজ সুবিধা কপি করলাম এই একটা প্যাটার্ন ঘুরে নিচ্ছি আমার প্রত্যেকটা আর্মহোল এবং নেকে দুটো শেপ আমি মিলাইতে পারবো আর্মহোল এবং নেক শেপ প্রথমে দেখো মোটামুটি নেক ওকে আছে নেকটা ভালোই আছে খারাপ না নেক ওকে ঠিক আছে এবার দেখি আর্মহোল শেপ ঠিক আছে সেটা আর আসবে না কারণ একটু আছে তারপর যদি মনে হয় যে একটু আনার দরকার আনতে পারি আমি যেমন মনে করো এটা ধরে 1 মিলি পর্যন্ত ডাউন করো ও উপরে যাও 2 মিলি দাও
2 মিলি দেওয়াতে একটু ভালো আসছে না? আসার পর আমি কি করবো, এখান থেকে একটু ডাউন করে দেবো, মনে হয় একটু ভালো আসছে। ঠিক আছে, গেল এটা। এখন এই 2 মিলি কোথায় নিবা? আমি তো দিছি ব্যাক পারে, ফরওয়ার্ড দিতে হবে না? ফরওয়ার্ড দিতে হবে না এখানে? না, মিলে গেছে। দুটো বলছি, এখানে যে কাজটা করছি এখানে সে কাজটা করছি, দেওয়ার পরে আমি এখানে শেপটা দেখবো ঠিক আছে কিনা। খারাপ কথা, তো এটা আমার করে কে কে দেখাবে কালকে? কে কে দেখাবে শুনি তো, নাম বলি। এই ফুল কমপ্লিট করে আমাকে একটা দেখাবে, ঠিক আছে, এবং গ্রিন লাইন। আপাতত ওখানে আমি পড়াশোনা পরে করবো, আমি আপাতত বলছি, তাহলে ওর নিচে কোনো কাজ করিনি এখন আমি, ওইটা আমি নেক্সট ক্লাসে দেবো, তখন আমি কাজ করে দেবো। আপাতত এখানে রাখছি আমি। এটা করে আমাকে কালকে ভিডিও ছাড়িয়ে দেবে, কারণ আসার লগে লগে, কারণ আসার লগে লগে ভিডিও ছেড়ে দেবে। হ্যাঁ।